দিব্যা সেন এখন পুলিশের হেফাজতে। এতদিন যে নারীটা ধরাছোঁয়ার বাইরে ছিল, আজ সে লকআপের চার দেয়ালের মধ্যে। স্বাভাবিকভাবে মনে হওয়ার কথা এবার বুঝি সব রহস্য খুলে যাবে। কিন্তু জগদ্ধাত্রী সিরিয়ালের গল্প এত সহজ নয়। দিব্যা সেন ধরা পড়লেও সবচেয়ে বড় প্রশ্নটা এখনো অমীমাংসিত। সে কি সত্যি মুখ খুলবে, নাকি তার নীরবতায় আরো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা গল্পের মতো করে বুঝে নেব পুলিশি জেরায় দিব্যা সেনের আচরণ কি বলছে, কেন যোগ্যতাতে কোনো নিশ্চিত হতে পারছে না, আর সে ভয়ঙ্কর নামটাকে যেটা বেরিয়ে এলে পুরো কেসের দিক বদলে যেতে পারে। দিব্যা সেনের গ্রেফতারের পর যে দৃশ্যটা সবচেয়ে বেশি নজর কাড়ে সেটা হলো তার নীরবতা। সে চিৎকার করছে না, ভেঙে পড়ছে না, আবার পুরোপুরি নিশ্চুপও নয়। তার চোখে মুখে এক ধরনের হিসেবি ভাব, যেন সে জানে কখন কতটা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। পুলিশ একের পর এক প্রশ্ন করছে, কোথা থেকে এত তথ্য পেল, কারা তাকে সাহায্য করত, কিভাবে পুলিশের গতিবিধি সে আগেই জানতে পারত। এই প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর দিব্যা সেন দিচ্ছে না। সে বুঝিয়ে দিচ্ছে এই কেসে তার মুখ খুলে দেওয়াটাই সবচেয়ে বড় অস্ত্র। জগদ্ধাত্রী এখানে অন্য সবার থেকে আলাদা। সে শুধু একজন অফিসার হিসেবে নয়, একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবেও দিব্যা সেনকে দেখছে। তার কাছে দিব্যার এই নীরবতা স্বাভাবিক লাগছে না। সে বুঝছে যদি দিব্যা একাই সব করতো তাহলে এতক্ষণে হয়তো কিছু না কিছু বেরিয়ে আসতো। এই জায়গাতেই জগদ্ধাত্রীর বয় শুরু। কারণ দিব্যা যত চুপ থাকে তত স্পষ্ট হয় পেছনে কেউ আছে। কেউ যার নাম উচ্চারণ করলে দিব্যার নিজের জীবন আরো বিপদে পড়বে। সিরিয়ালের ছোট ছোট ডিটেইলসগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। দিব্যা সেন কখনো কখনো এমনভাবে কথা বলছে যেন সে ইচ্ছে করেই কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে, আবার ঠিক নামটা বলার আগেই থেমে যাচ্ছে। এই আচরণ একটাই কথা বলে সে ভয় পাচ্ছে। এই ভয় পুলিশের নয়, এই ভয় জগদ্ধাত্রীরও নয়। এই ভয় সেই অদৃশ্য শক্তি যাদের সঙ্গে সে এতদিন কাজ করেছে। দর্শক বুঝতে শুরু করে এই কেসে শুধু দিব্যা সেন নয়, আরো বড় কেউ জড়িয়ে আছে। জেরার চাপ বাড়তে থাকে। পুলিশ জানে সময় যত যাবে ততই প্রমাণ জোগাড় করা কঠিন হবে। অন্যদিকে দিব্যা জানে সময়ই তার সবচেয়ে বড় বন্ধু। সে যতক্ষণ মুখ না খুলবে ততক্ষণ বড় চক্র নিরাপদ থাকবে। এই মানসিক লড়াইটাই আজকের ট্র্যাকের সবচেয়ে শক্ত দিক। এখানে কোনো ধাওয়া নেই, নেই মারধর, আজ চোখের ভাষা, চুপ থাকার যুদ্ধ। এই কেসে জগদ্ধাত্রী নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত। কারণ সে জানে যদি দিব্যা মুখ খুলে তাহলে সবচেয়ে আগে আঘাত আসবে তার উপরই। বড় চক্র কখনোই চাইবে না তাদের নাম প্রকাশ্যে আসুক। এই জায়গায় জগদ্ধাত্রী শুধু অফিসার নয়, একজন মানুষ হিসেবেও একা। তার পরিবার, তার কাছের মানুষ সবাই এই অদৃশ্য বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আগামী পর্বে দর্শক দেখতে পারে দিব্যা সেন হয়তো সরাসরি নাম বলবে না, কিন্তু এমন কিছু তথ্য দেবে যা পুলিশকে অন্যদিকে টেনে নিয়ে যাবে। হয়তো কোনো কোড, কোনো পুরনো কেস, কিংবা কোনো অচেনা নাম, যেটা থেকেই শুরু হবে নতুন তদন্ত। একটা বিষয় পরিষ্কার, এই কেস এখানেই শেষ হচ্ছে না, বরং এখনই শুরু হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আপনি কি মনে করেন দিব্যা সেন সত্যি মুখ খুলবে, নাকি শেষ পর্যন্ত সে চুপ থেকে বড় চক্রকে বাঁচাবে? আর সেই ভয়ঙ্কর নামটা কি এমন কেউ যাকে আমরা আগে থেকেই চিনি? সব মিলিয়ে বলা যায় দিব্যা সেনের গ্রেফতার যতটা স্বস্তির, তার নীরবতা তার থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ এই চুপ থাকার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। পুলিশের জেরার সত্য বেরোবে, নাকি আরো গভীর অন্ধকারে ঢুকে পড়বে জগদ্ধাত্রী? এর উত্তর দেবে আগামী পর্বগুলোতে। আজকের এই বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই মতামত জানান আপনার মতে সেই ভয়ঙ্কর নামটাকে। পরের ভিডিওতে আবার দেখা হবে জগদ্ধাত্রীর নতুন রহস্য আর টানটান বিশ্লেষণ নিয়ে।